বাজার থেকে তোমরা তো বুঝতেই পেরেছো সেদিন ছিল বুধবার। বুধবারের ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তাই আজকে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বুধবার দিন মিষ্টির বাবার তো রেস্ট। সেই দিন মিষ্টির বাবা একটু সকালে বাজারে গেছিল, একাই গেছিল। আর এটা এত রোদ, তাই মিষ্টির বাবা একাই বাজার থেকে আজকে একটু মাটন নিয়ে এসছে আর সবজি নিয়ে এসছে। সবজি কমই আনতে বলেছিলাম, কারণ রবিবার দিন বাজার করেছিল, তখনও অনেকটাই সবজি এখনও ফ্রিজে আছে। আর মাটনটা এনেছি, আজকে একটু মাটনের একটু হালকা পাতলা ঝোলের মতন করব, কিন্তু হালকা পাতলা হলেও খেতে অসাধারণ। আমি যেভাবে বানাই তোমরা একবার অবশ্যই ট্রাই করো। হালকা করে পেঁপে আর আলুটা একটু সেতলে নিয়েছি, তারপর সর্ষের তেলের মধ্যে গোটা জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ 3টের মতন কেটেছিলাম কুচো করে, সেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল করে পেঁয়াজটা ভাজলে বেশ খেতে ভাল লাগে। আর পেঁয়াজ ভাজার সময় আমি রসুনও কিছুটা থেঁতো করে দিয়েছি, অনেকটাই। আর রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছিলো, তারপর টমেটো, কাঁচা লঙ্কা আর আদার একটা পেস্ট আমার থাকে, সেই পেস্ট দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম মাটনটাও দিয়ে দিয়েছিলাম। মাটনটা দেওয়ার পরে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি সমস্ত দিলাম। দিয়ে বেশ ভালো করে এখন শুধু কাজ কষানো। মাটনটা কষাতে কষাতে অনেকটাই জল বেরিয়ে যায়, আর মাঝখানে আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তা থেকে অনেকটাই জল বেরিয়েছিল, সেই জলটা একদম চিকেন মানে মাটনেরই জল। ওটা যতক্ষণ না শুকায় আর তেল যতক্ষণ না ছেড়ে যায় ততক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে আমার 90% সেদ্ধও হয়ে গেছে, কারণ আমি সবসময় চিকেন মাটন লোহার কড়াইতে করি। আর লোহার কড়াইতে না স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। মিস করে গেছি, প্রথমেই আমি মাটনটা কিন্তু নুন, হলুদ আর টক দই দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আর টক দই, টমেটো এগুলো পড়লে লোহার কড়াইতে একটু কালচে ভাব আসে। তাতে ক্ষতি নেই, কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা অবশ্যই লোহার কড়াইতে ট্রাই করে দেখো, এতে কিন্তু দুর্দান্ত হয়। চলো, গরম জল দিয়ে সিটিও দিয়ে দিয়েছিলাম, গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে মাটনের কালারটা দেখো, এতেও দুর্দান্ত হয়েছিল। সাথে করেছিলাম একটু শাক ভাজা আর একটু রাসাম। মিষ্টির বাবা রাসাম পছন্দ করে, আর স্যালাড কেটে নিয়েছিলাম। আর দুপুরবেলায় সবাই মিলে একসঙ্গে খেতে মজাটাই আলাদা। চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।